কেমন আছেন সবাই? নন্দিনীর সাত কাহনে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে না আমার এই বেডরুমটা ভালো করে ডিপ ক্লিন করব। তাই সবার প্রথমে জানালার পর্দাগুলো খুলে জানালাটা একটু ভালো করে ঝেড়ে মুছে নেব। বেশ কিছুদিন ধরেই ভাবছি ঘরগুলো ডিপ ক্লিন করব, কিন্তু ঠিক মানসিক শান্তি পাচ্ছিলাম না বলে আর করা হচ্ছিল না। কারণ ঘর ডিপ ক্লিন করতে গেলে ঘরের প্রতিটি কোণায় কোণায় ভালো করে পরিষ্কার করে নিতে হয়। প্রতিদিন ডাস্টিং করলেও ডিপ ক্লিনের যে ডাস্টিং সেটা কিন্তু একটু আলাদাই হয়। ভালোভাবে যদি করতেই না পারি সেটা করে তো কোনো লাভ নেই, তাই করা হয়নি। সপ্তাহে প্রতিটি ঘর ডিপ ক্লিন করা সম্ভব না, তাই 15 দিন অন্তর সব ঘরগুলো ডিপ ক্লিন করে নিই। আগের ব্লগেই বলেছিলাম আমার সোনার যেহেতু অনেক দিন ধরেই শরীরটা খারাপ ছিল, তাই কোনো কাজ করে ঠিক শান্তি পাচ্ছিলাম না। আর এই যে ছবিটা, এটি আমার মেয়ে ক্যানভাসের ওপর এঁকেছে। ওর অনেকগুলো আঁকা ছবির মধ্যে এই ছবিটা আমার খুবই ভালো লাগে। অনেক দিন ধরেই ভালো লাগছিল না কাজকর্ম কোনো কিছুই, সব কাজই তাও করতে হচ্ছিল, করছিলাম, সাথে ভিডিও করছিলাম। কিন্তু সোনার যেহেতু অনেক দিন ধরেই খুবই শ্বাসকষ্ট হচ্ছিল এবং যত দিন যাচ্ছিল সেটা বাড়ছিল, ভেবেছিলাম হয়তো হার্ট বা লাংসের কোনো সমস্যা হবে। তাই মা হয়ে খুব টেনশন আর ভয় কাজ করছিল। তখন আমারও আমার মার কথা মনে পড়ছিল যে আমাদের দুই বোনের শরীর অসুস্থ হলে মা কেমন অস্থির হয়ে যেত। এখন মা হয়ে সেটা বেশ বুঝতে পারছি, প্রত্যেক মায়েদের টেনশনের কারণ আর অনুভূতিটা, যা কাউকে বলে বোঝানো যায় না। আমাদের সব দিক দিয়ে ভালো রাখতে, সুস্থ রাখতে আমাদের বাবা মায়েরা কত না জানি স্যাক্রিফাইস করেছে সব দিক দিয়ে। এটা তো ছোটবেলায় বুঝতাম না, মা হওয়ার পর সেটা পদে পদে অনুভব করছি। তবে হ্যাঁ, দুটো ডক্টর আর বিভিন্ন কিছু টেস্ট করে দেখা গেল কোনো হার্ট বা লাংসের কোনো সমস্যা নেই। এখন অনেকটাই রিল্যাক্স ফিল করছি। সোনাও টেনশনে ছিল, ও তো আর সেটা প্রকাশ করছিল না। এখন ও বেশ হাসি খুশি আর আনন্দে আছে, সাথে আমরাও। আর ধীরে ধীরে শ্বাসকষ্টটাও না কমে যাচ্ছে। ঈশ্বরের কাছে বলি যেন সব মায়ের সন্তানরা ভালো থাকে। শরীরে বিভিন্ন ব্যথা নিয়ে তাও কাজ করা যায়, কিন্তু মনটা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। যাই হোক, তাই ভাবলাম দেরি না করে এক দিন করে একটা ঘর ডিপ ক্লিন করে নেব। মোটামুটি সব কিছুই এক এক করে ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। সাথে বিছানার চাদরটাও আজকে তুলবো, তাই ফ্যানটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর জানলাটাকে একটা ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। জানালার পর্দাও এখন খুলে অন্য পর্দা লাগিয়ে নিচ্ছি। অনেক ডিজাইনের বা অনেক প্রিন্টেড বেশ কিছু পর্দা আমার নেই, যা আছে সেগুলোই অল্টার করে জানালায় লাগিয়ে দিই। আমি যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠি আর ওঠার পর থেকে একটানা কাজ চলতেই থাকে, তাই সকালের খাবারটা না আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই। ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি, আবার ঘর ডাস্টিং করার মাঝেও টুকটাক কাজ করতে হয়েছে, তাই চাদরটা চেঞ্জ করার আগে আমি আর সোনা হালকা টিফিন করে নিয়েছি। এরই মধ্যে বেড কাভারটা তুলে একটা পরিষ্কার বেড কাভার পেতে নিয়েছি। ঘরের বেডটা যতক্ষণ পুরোপুরি ক্লিন না হয় ততক্ষণ ঠিক শান্তি পাওয়া যায় না। অনেক কিছু কাছাকাছি করার আছে, ভাবলাম আগে ঘরগুলো ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে কাছাকাছি করব। ঘরটা এখনই ঝাড় না দিয়ে না মুছলে হাজবেন্ড আর মেয়ে যেহেতু দুজনেই বাড়িতে রয়েছে, দেখা যাবে হয়তো বিছানায় উঠে পড়েছে।
ভাবলাম চালটাও ভেজানো আছে, রান্না করতেও বেশি সময় লাগবে না, তাই আগে ঘরগুলো পরিষ্কার করে নিই। ঘরগুলো ঝাড় দিতে দিতে বলছি, যদি আমার ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলের প্রথম থেকে যারা অনেকেই আমার ভিডিও দেখছেন, লাইক দিয়েছেন, আর যারা এখনও অনেকেই বুঝতে পারছেন না লাইক দেবেন নাকি, তাদেরকে বলছি আপনাদের একটি অতি মূল্যবান লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, সাথে আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর কাজটি যদি আপনি ইতিমধ্যে করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। ঘরগুলো সব ভালো করে মুছে নিয়ে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। তারপরে চলে যাব ছাদে জামা কাপড় মেলতে। আকাশের অবস্থা তো এখন ভালো না, তাই হাজবেন্ডকে বললাম ছাদের ওপরের শেডের নিচে আমাদের একটা দড়ি টাঙিয়ে দিতে, তাহলে জামা কাপড় মেলে দেওয়ার পর বৃষ্টি আসলেও তাড়াহুড়ো করে জামা কাপড় তুলতে আসতে হবে না। আর আমার ঘরটা যেহেতু ফার্স্ট ফ্লোরে, তাই এতটা ওপরে আসতে না একটু সময় লাগে, ততক্ষণে জামা কাপড় প্রায় হালকা ভিজে যায়। আর যেহেতু বর্ষাকাল, ভালো করে না শুকালে কেমন একটু গন্ধও হয়ে যায়। জামা কাপড় এখানে মেলে দিলাম আর কিছুটা ব্যালকনিতে মেলে দিয়েছি। হাজবেন্ড বাজার নিয়ে চলে এসেছে, আবার গিয়ে এই জামা কাপড় আয়রন করার জন্য দোকানে ছিল, সেগুলোও নিয়ে এসেছে। এখন এগুলো আগে সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখছি। এই সমস্ত ছোট ছোট কাজ যদি সাথে সাথে করে নেওয়া যায় তাহলে ঘরের সব কাজগুলো যখন কমপ্লিট হয় তখন ঘর বাকি পুরো বাড়িটাই গুছানো লাগে। এই তো এইভাবে সব পাট পাট করে গুছিয়ে রাখছি, যাতে যখন যেটা পড়বে কোনোটাই খুঁজে নিতে অসুবিধে না হয়, আর কাজের মধ্যে আমারও যেন ডাক না পড়ে। শুধু প্যান্ট শার্টই নয়, গেঞ্জি, রুমাল সব কিছু এইভাবে গোছানো থাকে। সাথে সাথে ব্যাগটাও ভাঁজ করে রেখে দিলাম। আজকে সকালের দিকে রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে গাঁটি কচুর তরকারি, যেটা হাজবেন্ড খেতে খুব ভালোবাসে। সকালে ওটা দিয়েই ভাত খেয়ে নিয়েছে, আর বাজার থেকে এনেছিল পার্শে বাটা মাছ। রাতে একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন রয়েছে, তাই আর বেশি কিছু রান্না করব না। মাছগুলো বেশ কড়া করে ভেজে নিলাম আর করলাম মুসুর ডাল সিদ্ধ, সাথে গাঁটি কচুর তরকারিটা তো রয়েইছে। আমার হাজবেন্ড, সোনা এরা না একটু হালকা খাবার খেতেই বেশি পছন্দ করে। অবশ্য এটা স্বাস্থ্যের পক্ষেও বেশ ভালো। এরপর ছাদের থেকে সব জামা কাপড় তুলে নিয়ে সোনাকে ভাতটা দিয়ে দেব। ওর খিদে পেয়ে গেছে, তাই ওকে আগে দিয়ে দিলাম। ওকে খেতে দিয়ে তারপর আমি স্নানে যাব। এদিকে রান্নার বাসন মাজা, রান্নাঘর ক্লিন করা সব হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ও আবার একটু রেস্টও নেবে, কারণ বিকেলে আবার কম্পিউটার ক্লাস রয়েছে। এর আগে বেশ কিছুদিন সাথে আমি ওকে নিয়ে গেছিলাম, ভাবছি আজকের দিনটাও যাব। সেই রকম শ্বাসকষ্ট নেই, তাও যদি কোনো অসুবিধে হয় তাই আর ট্রেনে করে যেতে দেব না, আমি গাড়ি করে নিয়ে যাব, আবার আমি নিয়ে আসবো। অ্যাকচুয়ালি আমার তাহলে টেনশনটা অনেকটাই কম থাকবে। সকালে একবার স্নান করেছি, এত কাজ করে আরেকবার স্নান না করলে ঠিক ফ্রেশ লাগবে না, তাই জামা কাপড়গুলো যখন শুকিয়ে গেছে তুলেই এনেছি, তাই ভাঁজ করে স্নানে যাব। মোদ্দা কথা, ঘরের কাজ কোনো অগোছালো রাখা বা কাজ ফেলে রাখা একদমই এটা আমি পারি না। জানি এতে নিজেরই একটু কষ্ট হয়, মানে সারাদিনই ঘর গোছাতে হয়, কিন্তু কি আর করব, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আসলে সংসারের কাজের তো কোনো বাধা ধরা নিয়ম থাকে না, যে যার সুবিধা অনুযায়ী কাজ করে নেয়। জামা কাপড়গুলো ভাঁজ করে স্নান করে খাওয়া দাওয়া করে নেব, তারপরে বাসন মাজা আছে,
আবার একটু রেস্ট নিয়ে বিকালে সোনাকে নিয়ে যাব। সেখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আর ঘরে এসে যখন দেখব ঘর বাড়ি সব গোছানো, এতে ক্লান্তিটাও না অনেকটা কম লাগে। কোনো জামাকাপড় যদি একটু সময় নিয়ে ভালো করে ভাঁজ করে রাখা যায়, সে বেড কাভার হোক, জামা গেঞ্জি যাই হোক না কেন, সেটা ইউজ করতেও বেশ ভালো লাগে। এরপর বিকেলে সোনাকে নিয়ে গিয়েছিলাম কম্পিউটার ক্লাসে। সেখানে জাস্ট একটুখানি ভিডিও করেছি। আর এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।